আসো আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, ইসলাম প্রতিষ্ঠা করব, তোমরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হও। তখন এই লোকগুলাই আমাদেরকে মৌলবাদী বলে আঙ্গুল তুলে আমাদেরকে গালি দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার দিকে তাকায় দেখেন, 2021 কথাগুলা কান খাড়া করে শুনেন। সোমালিয়ায় খাদ্যের অভাব, তাকায় দেখেন মুসলমান ইয়ামেনে খাদ্যের অভাব, তাকায় দেখেন সিরিয়ার মুসলমানরা খাদ্য পায় না, ফিলিস্তিনের মুসলমানরা না খাওয়া ভুক্ত, পৃথিবীর দেশে দেশে মুসলমানরা মার খাচ্ছে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়াতে কাফের কুফার বেদিনরা মুসলমানদেরকে হত্যা করার জন্য লেগে গিয়েছে। সারা দুনিয়ায় যেখানে মুসলমান পাচ্ছে সেখানেই মুসলমানদেরকে তারা মারতেছে। কারণ তাদের জরিপ বলতেছে এই পৃথিবী যদি 2050 পর্যন্ত টিকে, 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। এই মুসলমানের সংখ্যা তারা চিন্তা করে আজকে ইউরোপের দিকে তাকায় দেখেন, কাতারে কাতারে মানুষ মুসলমান হচ্ছে, লাইনে লাইনে মানুষ মুসলমান হচ্ছে। এই যে অবস্থা তারা দেখতে পাচ্ছে, এই অবস্থা যদি চলমান থাকে কালেমার বিজয় হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মুসলমানদেরকে মারার জন্য সব এক হয়ে যাবে। এই জন্য 5ম নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না তারা হলো কাফেররা। জোরে বলেন কারা? আল কাফিরুন। কাফেরদেরকে আল্লাহ দেখতে পারে না। কাফেরদের নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কি? আপনারা চিন্তা করবেন, হুজুর কাফেরদেরকে যদি দেখতে নাই পারে আযাবের সম্মুখীন তো আল্লাহ করবেনই। দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা কাফেরদের কেন? আল্লাহ এত টাকা পয়সা এই জন্য দিয়েছেন কারণ তিনি রহমান, কারণ তিনি রহিম, তিনি বান্দার প্রতি দয়াশীল। দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ দয়া দেখালেন, কিন্তু আখিরাতে যিনি শুধু তার মুমিন গোলামদেরকে দয়া দেখাবেন, জান্নাতীদেরকে দয়া দেখাবেন, তিনি কে? তিনি কে? বলেন কে? কোন কাফেরদেরকে সেদিন আল্লাহ ছেড়ে দেবেন? কোন কাফেরদেরকে ছেড়ে দিবেন না। 2021 সনে কান খাড়া করে শুনেন, সব কাফেররা এক হয়ে যাচ্ছে। এমনকি আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে ওই ঐক্য পরিষদের ব্যানারে সরাসরি মুসলমানদেরকে নিয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আমরা এখনো ঘুমায় আছি মুসলমান। আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, তারা এক হতে পেরেছে। আজ পর্যন্ত আমরা মুসলমানরা এক হতে পারি নাই, ঠিক না বেঠিক? আপনারা মনে মনে বলবেন, হুজুর এত জোরে ঠিক বইলা লাভটা কি? এই হুজুরদের জন্যই তো আমরা এক হইতে পারতেছি না। এই হুজুরদের জন্য আমরা এক হতে পারতেছি না। যদি আপনারা বলেন আজকের এখান থেকে হিসাবটা মিলায় নিয়ে যাবেন, পাইপ যখন সোজা থাকে, পানি যখন চলমান থাকে, মাঝে মাঝে দেখবেন লিক হয়ে যায়, একটা দুইটা লিক হয়ে যায়। ওই লিকগুলা আপনাদের টাঙ্গাইলের মানুষ তখন লিকগুলাকে কি করে? টাঙ্গাইলের ভাষায় কি কয়? মুনজায়া দেয়। কি করে? বলেন কি করে? আজকে মুসলমান খেয়াল করে দেখে, দেওয়ানবাগি নামক যেই পীরটা ছিল সেইটা হচ্ছে মুসলমানের চলমান ইসলামের ওই লাইনের ভিতরে, ওই পাইপের ভিতরে একটা সামান্য লিক। এই লিকটাকে যদি আমরা মুনজায় দিতে পারতাম তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল। আজকে নতুন করে আরেকটা জাগিয়েছে, ওইটার নাম হলো হিজবুত তাওহীদ। যদি সময় থাকতে ওই
তরিকাটাকে যদি আমরা মুঞ্জায় দিতে পারি, বন্ধ করে দিতে পারি, কষ্টিপ দিয়ে যদি আটকায় দিতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, ঠিক না বেঠিক? আবার এই ইসলাম নামক এই পাইপের ভিতরে পানি যখন চলে, নামদারি কিছু বুদ্ধিজীবী যারা নিজেকে মুসলমান মনে করে, আবার যতক্ষণ তাদের পক্ষে দলিল খুঁজে পায় ততক্ষণ ঠাস ঠাস করে কোরআন থেকেও দু একটা দলিল দেয়, আছে না? আর যখন আমরা বলি ঠিক আছে কোরআন থেকে দলিল দিয়েছো, অনেক খুশি হলাম, আসো আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, ইসলাম প্রতিষ্ঠা করব, তোমরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হও, তখন এই লোকগুলাই আমাদেরকে মৌলবাদী বলে আঙ্গুল তুলে আমাদেরকে গালি দেয়, ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? আছে না? আছে না? এই লোকগুলাকে চিহ্নিত করেন, কষ্টিপ দিয়ে পেঁচায় দেন, লিগগুলা বন্ধ করে। এই লিগগুলা যদি বন্ধ হয়ে যায়, এক পাইপ একভাবে চলবে, চলমান ইসলামের পানি প্রবাহিত হবে, কোন জালেম ইসলামের বিজয় আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের আসতে হবে। যখন আমরা আসতে পারবো, সারা দুনিয়া আবার ইসলামের পতাকা উড়বে, কেউ আটকায় রাখতে পারবে